সকাল থেকেই চলছে উচ্ছেদ অভিযান সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু যে উচ্ছেদ অভিযান চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, এছাড়াও যে সকল দোকান রয়েছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে উদ্যানের ভিতরে, সেই সকল দোকান এবং যে সকল স্থাপনা সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে একটি যে ফুডকার্ট রয়েছে সেই ফুডকার্টের ভাঙা অংশ বা বোলডোজারের মাধ্যমে কিন্তু যে ট্রাকগুলো রয়েছে সিটি কর্পোরেশন ট্রাকগুলোতে তোলা হচ্ছে। ড্রাম্পের যে ট্রাক রয়েছে ডাম্পিং ট্রাকগুলোতে কিন্তু তোলা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ব্যবসায়ীরা এই স্থানগুলোতে যে তাদের দোকান রয়েছে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেও দক্ষিণ সিটি কর্পোরেশনে যেই কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের এই ভাঙার কার্যক্রম চলমান রেখেছেন। একেবারে দোকানদাররা বলছিলেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়নি, তবে দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু তাদের কোনো কথাই কর্ণপাত করছে না, সরাসরি ভেঙে সেগুলো ডাম্পিং কারে সরাসরি তুলে ফেলছেন। বলে রাখি, আজকে সকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে যে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে, এই অভিযানে যে সকল অবৈধ স্থাপনা ছিল এবং যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু এখন নিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে যে সকল যে মালামাল সেগুলো কিন্তু এখন তোলা হচ্ছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং এতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যে সকল ফুডকার্ট রয়েছে এবং অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে সেগুলো আবার ডাম্পিং ট্রাকে করে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যারা রয়েছেন এবং ভ্রাম্যমাণ যে দোকানিরা রয়েছেন তারা চেষ্টা করেছিলেন তাদের দোকানকে নিয়ে যাওয়ার, তবে তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু সেগুলো ভেঙে ফেলছেন এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং তারা তাদের দোকান সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও উদ্যানের ভেতরের গেটগুলো কিন্তু ফটকগুলো লাগানো তালাবদ্ধ আছে, যার কারণে তারা তাদের এই স্থাপনাগুলো নিয়ে যেতে পারেনি এবং সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু একজন ব্যবসায়ী সেই তার দোকানের নিচে দাঁড়িয়ে পড়ে বোলডোজারের নিচে দাঁড়িয়ে গিয়েছিলেন, তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে তার দোকানটি ভেঙে ট্রাকে করে নিয়ে গিয়েছিলেন। দর্শক, আপনারা জেনে থাকবেন গত একদিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই ঘটেছিল এবং তারপর গতকাল দিনব্যাপী কিন্তু যারা এই ভ্রাম্যমাণ দোকানগুলো নিয়ে বসেন এবং ফুডকার্টগুলো নিয়ে বসে সেগুলোর উপস্থিতি কিন্তু বেশ কমেছিল এবং আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই একদিন আগে রাত 12টা নাগাদ কিন্তু দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং স্যার এফ রহমান হলের ছাত্রদলের শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর ঘটনার পর কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন ক্যাম্পাসের নিরাপত্তা, বিশেষ করে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের যেই নিরাপত্তার বিষয় নিয়ে তারা করছিলেন, যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই এবং সেখানে কিন্তু নেশাখোর এবং মাদক কারবারিদের অবাধ বিচরণ সেই অভিযুক্ত কিন্তু আগে থেকেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। একই সাথে ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু বলছিলেন যে এই ভেতরকার এই অবৈধ মাদক কারবারিদের এখানে অভিযান বসবাস রয়েছে এবং তাদের অবাধ এই বিচরণের কারণেই কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যার কারণে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যেরও পদত্যাগ দাবি করেছিল সেই হত্যাকাণ্ডের ঘটনার পর। এবং গতকাল যেই বিক্ষোভ সমাবেশ হয়েছিল সেই বিক্ষোভ সমাবেশেও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি রয়েছেন তারাও অভিযোগ জানিয়েছিলেন ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যু নিয়ে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর যেন পদত্যাগ
পদত্যাগ করেন সেই দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু অভিযোগ জানিয়ে এসেছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই ফটকটি রয়েছে টিএসসির সামনে সেই ফটকটি যেন বন্ধ করা হয়, তবে সেটি কিন্তু ঘটেনি। এবং যার কারণে শিক্ষার্থীরা বলছিলেন শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার তাগাদাও কিন্তু তারা জানিয়েছিলেন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এই অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে এবং ভ্রাম্যমান যেই দোকানগুলো ফুডকার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সকাল থেকে কিন্তু তারা তাদের যেই বোলডোজার রয়েছে, এছাড়া ডাম্পিং ট্রাক রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু তারা তাদের নিয়েছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এই অভিযানটি চলমান রয়েছে। দোকানিরা যে অভিযোগটি করছিলেন তাদেরকে বলা হচ্ছে, তারা বলছিলেন তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এই সরিয়ে নেওয়ার। তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু বলছিলেন এখানে কোনো ধরনের স্থাপনা রাখা এবং নির্মাণ কিন্তু অবৈধ কাজ, সেটি সরিয়ে তারা নিচ্ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কিন্তু ফুড কার্টের সংখ্যা প্রচুর ছিল এবং সেই ফুড কার্টগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ফুড কার্টগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ভ্রাম্যমান দোকানগুলো তারা রেখেছিলেন এবং বিভিন্ন ব্যবসা করতেন, সেই দোকানগুলো কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই ডাম্পিং গাড়িগুলো রয়েছে, সেই ট্রাকগুলো রয়েছে, ট্রাকগুলোর মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং বোলডোজারের সাহায্যে সকল ধরনের স্থাপনা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে।